ধন্যবাদ আপনারা। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আসলে সব কিছুই উপরওয়ালা তথা মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি যাদের মাধ্যমে আজকে আমি এই জায়গায় এসেছি, অর্থাৎ আমাদের কলমাকান্দা দুর্গাপুরের সর্বসাধারণ ভোটার যারা আছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনাদের ভোট যদি আমার পক্ষে কাস্ট না করতেন তাহলে হয়তো আজকে যেভাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি সেভাবে দাঁড়ানো সম্ভব হতো না। তো আমি কিভাবে মূল্যায়ন করব, এক লাইনে যদি বলতে হয়, কাজের মাধ্যমে মূল্যায়ন করব ইনশাআল্লাহ। আর যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়ে একটা কথা বলেছেন, এই মন্ত্রণালয়ের ব্যাপারে শুধুমাত্র এইখানে না, সারা দেশেই এই মন্ত্রণালয়ের পার্টিকুলারলি এই অফিসগুলোর ব্যাপারে অনেক ধরনের অনেক কোয়েশ্চেন আছে। তো আমি যেটা বলবো যে এই মন্ত্রণালয়ের যিনি ইতিপূর্বে দায়িত্বে ছিলেন, অনির্বাচিত হলেও দায়িত্ব পালন করেছেন, উনি শুধুমাত্র বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী ইনফেমাসদের ফেমাস, অর্থাৎ কুখ্যাতদের বিখ্যাত ব্যক্তি। তো যে কারণে আমার বা আমাদের সর্বপ্রথম প্রচেষ্টা থাকবে মন্ত্রণালয়ের ইমেজ পুনরুদ্ধার করা এবং দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। এটা শুধুমাত্র আমাদের মন্ত্রণালয় নয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি নির্দেশনা দিয়েছেন, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স থাকবে আমাদের নীতি। আর খাল খনন, পুকুর, জলাশয় এগুলোর ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে 180 দিনের একটা প্রকল্প আছে। 180 দিনের মধ্যে আমরা অনেক কিছু ইনিশিয়েট করব। গতকালকেও আমাদের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হয়েছে, যে বৈঠকে বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি। এবং আমরা বাংলাদেশের যে হারানো ঐতিহ্য ছিল, অর্থাৎ পুকুর ছিল, সেই পুকুরটা এখন বেদখল হয়ে গেছে। আবার বা যে পুকুর আছে সেটাকেও আবার লিজ দিয়ে দেয়া হয়েছে। যে সমস্ত জলাশয় লিজ দেওয়ার কথা না, ব্যক্তিগত স্বার্থে বা গোষ্ঠীগত স্বার্থে সেগুলোকে লিজ দেয়া হয়েছে। তো সমস্ত বিষয়গুলো সবেমাত্র দায়িত্ব নিলাম, আমরা দেখব, দেখে জনবান্ধব, হ্যাঁ, এবং আমরা একটা নির্বাচিত সরকার হিসাবে জনগণের কাছে আমরা দায়বদ্ধ। সেই জনবান্ধব নীতি, এটা সব কিছুর ক্ষেত্রে জনবান্ধব নীতি প্রস্ফুটিত হবে এবং সেটাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের যে আগামী বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ বিনির্মাণের যে ভিশন, সেই ভিশন বাস্তবায়ন করব।